হ্যালো ফ্রেন্ডস, গত পর্বে আমি দেখাইছি কিভাবে আপনি ইউটিউবের জন্য করে ব্যানার তৈরি করতে পারেন এবং আপলোড কিভাবে করতে পারেন। আজকের পর্বে আমি দেখাবো আপনি ইউটিউবের জন্য করে কিভাবে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন মোবাইল ব্যবহার করে অথবা ডেস্কটপ ব্যবহার করে, এবং এটার আপলোড প্রসেসটা তুলে ধরবো। তাহলে চলেন আজকের ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করে নেব। ইউটিউবের ভিতর প্রবেশ করার পর ডান পাশে যে আপনার লোগো থাকবে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে যেতে হবে ভিউ ইওর চ্যানেল, এটার ভিতর প্রবেশ করবেন। এবার দেখতে পারবেন লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, এখানে আপনাকে প্রবেশ করতে হবে। কন্টিনিউতে আমি ক্লিক করতেছি। এই অপশনে আসার পর কিন্তু আপনি ব্যানার আপলোড করছেন এবং প্রোফাইল পিকচার আপলোড করছেন। আমাদের ব্যানার এবং প্রোফাইল পিকচার আপলোড করার কাজ শেষ হয়েছে। এটা ইউটিউবের নাম, এটা আমি চ্যানেল খোলার সময় দিয়েছি, এবং ইউটিউবের হ্যান্ডেল এটাও চ্যানেল খোলার সময় দিয়েছি। এইগুলা কাজ কিন্তু শেষ। ডেসক্রিপশন পরে অ্যাড করব। একটু নিচে আসার পর এখানে দেখতে পারবেন লেখা আছে ভিডিও ওয়াটারমার্ক। আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও যখন কেউ প্লে করবে, তখন এই ডান পাশে কর্নারে দেখবেন ওয়াটারমার্ক আসবে। এখানে আপনি চাইলে সাবস্ক্রাইব নাও লেখা দিতে পারেন অথবা আপনার চ্যানেলের পিএনজি লোগোটা দিতে পারেন। পিএনজি বলতে আমি বুঝাইছি পিছনে ট্রান্সপারেন্ট হবে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে না, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আর ছবির সাইজটা হতে হবে দেখেন 150 গুণ 150 পিক্সেল। আর এখানে বলে দিছে যে ইউজ এ পিএনজি, আপনাকে পিএনজিটাই ব্যবহার করতে হবে, এখান থেকে আপনাকে আপলোড করতে হবে। তাহলে 150 গুণ 150 আমি লোগোটা তৈরি করে নেব। আমি চাইলে সাবস্ক্রাইব নাও লেখাও দিতে পারি অথবা চ্যানেলের লোগোটা দিতে পারি। সর্বপ্রথম সাবস্ক্রাইব নাও লেখাটা কিভাবে দিব, আমি সাবস্ক্রাইব নাও লেখা ডাউনলোড করার জন্য করে পিএনজি ট্রি এই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করতেছি। প্রবেশ করার পর এখানে লিখবো সাবস্ক্রাইব। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আমি খুব সিম্পল একটা নিব, আমি প্রথমটাই নিচ্ছি। এখান থেকে ডাউনলোড পিএনজির উপর ক্লিক করবেন। এরকম আসলে ক্যান্সেল করে দিবেন, আবার ডাউনলোড পিএনজিতে ক্লিক করবেন। লেখা আসবে রিল্যাক্স ডাউনলোড। 15 সেকেন্ড ওয়েট করবেন, তাহলে ডাউনলোড শুরু হবে। আর এই ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে দেখেন 2টা ডাউনলোড করতে পারবেন ডেইলি। ডাউনলোড সম্পূর্ণ হইল, এটা আমি ওপেন করতেছি। আপনি কিন্তু এত বড় সাইজ আপলোড করতে পারবেন না। এটার সাইজ দেখেন 920 গুণ 1080। আমি যদি আপলোড করতে চাই তাহলে দেখি কিরকম দেখায়। দেখেন আমি যখন আপলোড করব এটা কিন্তু আমার সাইজ হিসেবে হচ্ছে না, কেটে যাবে। এর জন্য করে আমাকে আগে সাইজ করে নিতে হবে 150 গুণ 150 পিক্সেল। এর জন্য করে আপনি হয় ফটোশপ নয় ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। আমি ইলাস্ট্রেটর ওপেন করে দেখাচ্ছি। পাশাপাশি আমি ফটোশপ ওপেন করেও দেখাচ্ছি। ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পর এখান থেকে আপনাকে ক্রিয়েট নিউ অপশনে আসতে হবে। এখানে সর্বপ্রথম ফাইলের নাম দিতে হবে। এখানে আমি ওয়াটারমার্ক লিখি। এটা বোঝার সুবিধার্থে আপনি যখন এক্সপোর্ট করবেন বা ইমেজটা ডাউনলোড করবেন তখন এই নামে ডাউনলোড হবে। এখানে পিক্সেল রাখবেন, রাখার পর এখানে 150 গুণ 150 করে নেবেন। 150, এখানেও 150, 150 পিক্সেল। 150 পিক্সেল আসার পর আপনি শুধু ক্রিয়েটে ক্লিক করবেন। তাহলে এরকম একটি সাদা অপশন আসবে, এইটা আপনার আর্টবোর্ড। এখানে আপনাকে ছবিটা নিয়ে আসতে হবে। এই ছবির উপর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে থেকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর উপর আসবো এবং এখানে ছেড়ে দেব। এরপর আমি জুম আউট করার জন্য করে কন্ট্রোল চেপে ধরে 0-তে ক্লিক করব। তাহলে অতটা ছোট হবে না, এই জন্য করে আমার আরো ছোট করতে হবে। এই জন্য করে কন্ট্রোল চেপে ধরে মাইনাস বাটনে ক্লিক করব, ছোট হইল। এবার আমি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে থাকবো এবং শিফট প্রেস করে থাকবো। শিফট যদি না প্রেস করি তাহলে এরকম নষ্ট হয়ে যাবে। এর জন্য করে শিফট চেপে ধরে আমি ছোট করব। এরপর এই মধ্যে উঁচু নিয়ে আসবো এবং কন্ট্রোল চেপে ধরে প্লাসে ক্লিক করব, তাহলে বড় হবে। আমি আবার দেখাচ্ছি, মাউসের লেফট বাটন ক্লিক করে যদি ধরে থেকে এরকম করেন তাহলে কিন্তু নষ্ট হবে।
এর জন্য করে আপনাকে শিফট প্রেস করেই ছোট বড় করতে হবে। এরকম মাঝামাঝি অপশনে আমি রাখলাম, এরকম হলো। এবার আপনাকে ফাইলে ক্লিক করবেন এবং এক্সপোর্টে আসবেন। এক্সপোর্টে আসার পর সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। এখান থেকে পিএনজি 24 থাকবে, পিছনে দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেল। এবার সেভ করতেছি, আর সেভ করার আগে অবশ্যই অরিজিনালে দিবেন। এবার আমি দেখেন ওয়াটারমার্ক লেখা আসলো, এই নামে সেভ হবে, আমি সেভে ক্লিক করতেছি। ছবিটা যদি আমি ওপেন করি দেখেন পিছনে ট্রান্সপারেন্ট আসলো। এবার যদি আমি এটা আপলোড করতে চাই তাহলে চলেন দেখি। আপলোডের উপর ক্লিক করতেছি, ছবির উপর ক্লিক করলাম। এবার দেখেন একদম সাইজ কিন্তু আমাকে নিয়ে নিল। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রসেস। আর অ্যাডোবি ফটোশপের প্রসেস কি, আইডিয়াটা সেম, ক্রিয়েট নিউয়ে আসবেন। আসার পর এখান থেকে মিলিমিটার লেখা থাকবে, পিক্সেলে ক্লিক করবেন। এখানেও 150 দিবেন, এখানেও 150 দিবেন। উপরের নাম দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকলেও সমস্যা নাই, চাইলে ট্রান্সপারেন্ট দিতে পারেন। ট্রান্সপারেন্ট দিয়ে ক্রিয়েট করবেন, তাহলে এরকম অপশন আসবে। কন্ট্রোল চেপে ধরে যদি 0 করেন তাহলে স্ক্রিন সাইজ হিসাবে হবে। এখানে আপনি শুধুমাত্র ছবিটা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। এখানে আসলো, আপনি চাইলে বড় করবেন। ফটোশপে কিন্তু আপনাকে শিফট না ধরলেও অসুবিধা নেই। এখানে দেখতে মনে হচ্ছে ফেটে গেছে, আপনি যদি ছোট করেন কন্ট্রোল চেপে ধরে মাইনাস, তাহলে দেখতে ঠিক লাগবে, কারণ এটা সাইজটা তো অনেক ছোটই। আর সেভ করার জন্য করে ফাইল অপশনে আসবেন, এখান থেকে সেভ অ্যাজ এ আসবেন অথবা এক্সপোর্টে আসবেন। এক্সপোর্টে আসার পর কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি তে ক্লিক করবেন। করার পর এখানে সেভ করবেন, তাহলে দেখেন এটা আমার সেভ হইল। এটা হচ্ছে প্রসেস। আপনি চাইলে আপনার যে লোগোটা আছে ইউটিউবের, এটা আপনি ট্রান্সপারেন্ট করে কিন্তু আপলোড দিতে পারেন। আমি এইটাই সেভ করে দেখাচ্ছি, ডানে ক্লিক করব। এবার দেখেন আমি যদি ইউটিউবের ভিডিও আপলোড করি তাহলে ডান পাশে এরকম সাবস্ক্রাইব লেখা থাকবে। আর এখানে কিছু অপশন আছে, দেখেন ডিসপ্লে টাইম, এটা কতক্ষণ ধরে ডিসপ্লে করবে। এন্ড অফ ভিডিও, এখানে যদি ক্লিক থাকে ভিডিওর শেষের অংশে আপনার সাবস্ক্রাইব লেখা আসবে। আর যদি আপনি কাস্টম স্টার্ট টাইমে দেন তাহলে কত সেকেন্ডে এটা আসবে সেটা আপনি নির্ধারণ করতে পারেন। অথবা আপনি যদি এন্টার ভিডিওতে ক্লিক করেন, যতক্ষণ ভিডিও চলবে শুরু থেকে শেষ পর্যন্ত এই সাবস্ক্রাইব লেখাটাই থাকবে। আমি প্রায় ভিডিওতে এন্টার ভিডিওতে দিয়ে আমার ইউটিউবের চ্যানেলের লোগোটা আপলোড করি। এটা তো সাবস্ক্রাইব নাও লেখা, এর জন্য করে আমি এন্ড অফ ভিডিওতে ক্লিক করে পাবলিশ করব। এইভাবে খুব সহজে আপনি ইউটিউবের জন্য করে ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন এবং ক্রিয়েট করতে পারবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি। আগামী পর্বে আমি দেখাবো কিভাবে ইউটিউবের চ্যানেল কাস্টমাইজ করতে হয়, এ টু জেড সমস্ত প্রসেসে কি থাকবে, ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যাড করব, এছাড়াও আরো অনেক কিছু অ্যাড করব। পরের ভিডিওতেই দেখা হবে। আজকে এখানেই শেষ করতেছি। আর আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।